হাদিস শরীফে এসেছে, একজন মুশরিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এক কাফির, তার হাতে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার এই মূর্তিটাকে কে ভাঙল? লোকটি বলল যে, হে আল্লাহর রাসূল, এই মূর্তিটি হচ্ছে আমার খোদা। আমি এটাকে সব সময় বিপদ মুক্ত থাকার জন্যে এটাকে আমার সাথে রাখি। তো এটাকে বগল দাবা করে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে আমার ন্যাচারাল কল, প্রকৃতির ডাক, এই পেশাব পায়খানা জাতীয় কিছু একটা করতে হবে আমাকে। তা আমি সেদিকে যাচ্ছি, মনে করলাম যে এই খোদাকে সাথে রেখে এই কাম করা ঠিক না। তাকে আমি রাস্তার পাশে দাঁড় করিয়ে আমি ওই প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলাম। আমি ফিরে এসে দেখি যে আমি যেটাকে দাঁড় করে রেখেছিলাম, যেটা আমার মাবুদ, ওইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। তা আমি মনে মনে ভাবলাম, নিশ্চয়ই কোনো পবিত্র পানি হবে, নইলে মাবুদের মাথা থেকে পা পর্যন্ত এত পানি আর কিসের পানি হতে পারে। এরপরে আমি মনে করলাম পবিত্র পানি, তো আমি একটু চেটে চুটে খেয়ে ফেলি। যখন আমি একে মুখ দিয়েছি তখন আমি টের পেলাম যে এটা থেকে গন্ধ আসছে আর কেমন জিহ্বায় টক টক মতো লাগে। তো ভাবলাম, পানি যদি পবিত্রই হবে তো গন্ধই বা আসবে কেন, আর এই ধরনের টক টক বা লাগবে কেন? আমি চিন্তা করলাম জিনিসটা কি। এদিক ওদিক তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানি ফোঁটা ফোঁটা পড়ছে। আমি তখন বুঝলাম যেটা কি বরকতের পানি। তখন মুশরিক লোকটি বলছে যে, আমার মেজাজটা এত খারাপ হয়ে গেল। আমি বললাম, তোরে আমি খোদা ডাকি, তুই কি খোদা না হুগা? তুই তো কিছুই না। কুত্তার পেশাব থেকে তোর নিজের শরীরকে তুই বাঁচাতে পারিস না, তো আমারই বিপদ থেকে রক্ষা করবি কি করে? এই কথা বলে ঠ্যাং ধরে এক আছাড় মারলাম, ভাঙ্গা গেল, নিজের ঠেকাইতে পর্যন্ত পারল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে হেসে দিয়েছিলেন এবং এই হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক দেখা গিয়েছিল। তো বন্ধুগণ, এই বিষয়টি হচ্ছে আল্লাহ পাক খুব স্পষ্ট করে বলছেন যে ওরা আমাকে ছেড়ে দিয়ে যাদেরকে ডাকে ওদের কোনো শক্তি নাই, ওরা নিজেরা সৃষ্ট, ওরা কিছুই সৃষ্টি করতে পারে না। ওরা, আল্লাহ কত পরিষ্কার করে বলছেন যে ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফা, ওরা নিজেদের কল্যাণ অকল্যাণেরও কোনো এখতিয়ার রাখে না। ওই মূর্তির গায়ে পেশাব করলো, ছেড়ে দিবার না। কুত্তা তো দূরের কথা, ছোট্ট প্রাণী মাছি যদি ওদের মাবুদ, যেটাকে ওরা পূজা করে, ওই মাবুদের নাকে বসে যদি মুখের ভিতরে পায়খানা করে, অথবা ওদের সামনের খাদ্য খাবারগুলিতে মাছিতে পড়ে যদি নষ্ট করতে থাকে, তো এতগুলি হাত ওদের সাথে আছে।